আল্লাহ নবী আল্লাহ পাকের জাতের কসম করে বলতেছেন, হে আমার সাহাবীরা, তোমাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য আমি নবী ঈমান রক্ষার মেসেজ জানাই দিতেছি। নবীজির চাচা যান সাইয়্যিদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে হাদিস শরীফের সূচনা। নবীর চাচা যান নবীর বংশধর, নবীর চাচা জানকে কেন্দ্র করে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য ফরমান জারি করলেন, আইন জারি করে দিলেন, যেই আইনের পরিবর্তন করা কিয়ামত পর্যন্ত কারো দ্বারা কোনোদিন সম্ভব হবে না। পড়েন না সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের বংশধর যারা আছেন তাদের ভালোবাসা যার সিনার মধ্যে থাকবে না, আল্লাহর নামে কসম করে বলেছেন, ওই জাতে পাকের কসম যার কুদরতি হাতে আমি নবীর জান, আল্লাহর নামে কসম করে বলতেছি, লা ইয়াদখুলু কলবা রাজুলিল ঈমান, কোন মানুষের কলবে কখনো কখনো ঈমান প্রবেশ করবে না, করবে না, করবে না ততক্ষণ পর্যন্ত হাত্তা ইউহিব্বাকুম লিল্লাহি ওয়া লিরাসূলিহি, যতক্ষণ পর্যন্ত নবীজির ওই চাচা জান সহ নবী বংশ যারা, নবী চাচা জানকে সম্বোধন করে বলে দিয়েছেন, চাচা জান আপনাদের অর্থাৎ আমার বংশধরের ভালোবাসা যতক্ষণ পর্যন্ত কোনো মানুষের কলবে থাকবে না, ওই কলবে ততক্ষণ পর্যন্ত ঈমান প্রবেশ করবে না। পড়েন না সুবহানাল্লাহ। ঈমান যদি প্রবেশই না করে কলবে, আপনি মুমিন হতে পারবেন? আবার কেউ কেউ কয় ঈমান আছে একটু কম আর বেশি, তুমি কম বেশি ভাইলা কথা, ঈমানই তো নাই। আল্লাহর নবী কসম করে বলেছেন, যেই কলবে আহলে বাইতের মহব্বত, নবী পরিবারের নবী বংশের ভালোবাসা থাকবে না, আল্লাহ রসুলের সন্তুষ্টি পাওয়ার জন্য নবী বংশের ভালোবাসা যদি আপনার কলবে না থাকে, ওই কলবে কখনো ঈমান ঢুকবে না, ঈমান প্রবেশই করবে না। তো নামাজ তো ঈমানদারের জন্য, ঈমান নিয়েই তো নামাজ পড়বো, কথা বলেন ঠিক কিনা? তো নবী বংশের ভালোবাসা দরকার আছে না নাই? তো নবী বংশের ভালোবাসা হলে আপনার ভিতরে ঈমান আসতেছে, তারপরে আপনার জন্য নামাজ। সুতরাং নামাজ ফরজ, এই নামাজটা আল্লাহর দরবারে কবুল হোক সেটা যদি আমরা চাই, তার আগের ফরজ হলো নবীর ভালোবাসা, নবী বংশের ভালোবাসা। পড়েন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন মুসল্লিনে কারাম, এই জন্য যারা বলে শুহাদায়ে কারবালার স্মরণের মাহফিলকে যারা বেদাত বলে, তাদেরকে বলে দিতে চাই, তারা বলে নবী বংশ যখন ইন্তেকাল করেছেন কারবালার জমিনের মধ্যে, তাদের জন্য স্মরণ করা যাবে 3 দিন, শোক দিবস পালন করা যাবে। শরীয়ত দেখায় আমাদেরকে, তারা মনে করেছে তারা অনেক বড় জ্ঞানী হয়ে গিয়েছে, কিন্তু তাদের জানা দরকার ছিল শাহিনশাহ শ্রীকুট বাংলার জমিনে এসে তোমরা কানা রাজারা মানুষকে ধোঁকা দিবা, তোমাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য জামিয়ানরা আছে। করেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে দিয়েছেন, একটু আগে হাদিস শরীফ শুনলেন, আহলে বাইতের মহব্বত লাগবে। কোরআনে কারীমের আয়াতটাও আমি তেলাওয়াত করেছি সেটার উপরে, যেই আয়াতে কারিমার তাফসীর পৃথিবী বিখ্যাত মুফাসসিরগণ করেছেন। আমি দুরূদ শরীফ পড়তে পড়তে যেই ছন্দ পড়েছি, পৃথিবী বিখ্যাত মুহাদ্দিসদের সম্রাট ছিলেন, পৃথিবী বিখ্যাত মুফতিদের সম্রাট ছিলেন, মুফাসসিরদের সম্রাট ছিলেন হাতে গোনা কয়েকজন, তার মধ্যে ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। কথা বলেন ঠিক কিনা? এবং তিনি বড় আশিক রাসূল ছিলেন। তিনি বলে দিয়েছেন যে নবী বংশের ভালোবাসা আমাদের জন্য ফরজ। বলে কোথায় আছে? ইমাম শাফি বলতেছেন নবী বংশের ভালোবাসা আল্লাহ তাআলা প্রত্যেকটা ঈমানদারের জন্য ফরজ করেছেন। কোরআন খুলে দেখো, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে আমাদের জন্য নবী বংশের ভালোবাসা ফরজ ঘোষণা করেছেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। সেই আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে বলেছেন, হাবিব আপনি উম্মতকে জানায় দেন, কালাম আল রব্বুল আলামিনের জবান রহমাতুল লিল আলামিনের। আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনি বলুন। লম্বা সময় লাগে এইরকম একটা বিষয়কে কেন্দ্র করে কথা বলতে গেলে। আল্লাহ তাআলার আইন, আল্লাহ পাকের ফরমান, তো ডাইরেক্ট আল্লাহ তাআলা বলবেন, কিন্তু আল্লাহ বলতেছেন না হাবিব আপনি বলুন। সুবহানাল্লাহ বলেন না। কাকে বলতে বলতেছেন? পৃথিবীর অন্য কোন মোল্লা মুফতিকে বলতে বলছেন নাকি?
পৃথিবীর কোন ডক্টর সাহেবকে বলতে বলছেন না, আল্লাহ তাআলা হাবিবকে বলতে বলতেছেন। কারণ আপনার আমার দয়াল নবী সকল উম্মতের দরদি নবী। আখেরি জামানায় যারা আসবে তারা জাহান্নামে যাবে, নবী বরদাস্ত করতে পারবেন না। আল্লাহ তাআলা ভালো করে জানেন, নবীর খাতিরে আল্লাহ তাআলা নবীর উম্মত যারা তাদেরকে বেকসুর খালাস করে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো নবীর উম্মত দাবিদার হবে, আবার আহলে বাইতের শানে বেয়াদবি করবে, রাসূলের শানে বেয়াদবি করবে, ওলিয়া উলিয়া ইকরামের শানে বেয়াদবি করবে। এটা আমার আল্লাহর দরবারে আগে থেকে জানা আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনি বলে দিন, যেই উম্মতের জন্য এত দরদি আপনি, সেই উম্মতের কাছে আমি আল্লাহর ইচ্ছাটা জানায়া দেন। আপনি তো উম্মতের কাছে কিছু চান নাই, যেই উম্মতের জন্য এত কষ্ট করলেন, আমি আল্লাহর পরিচয় দিলেন, ওয়াহদাহু লা শারীকের ইবাদত বন্দেগী শিখায়া দিলেন, জাহান্নামী আমল থেকে বাঁচার রাস্তা দেখায় দিলেন, জান্নাতে যাওয়ার রাস্তা দেখায় দিলেন। কত কষ্টের পরে কষ্ট করেছেন, খাওয়া নাই দাওয়া নাই, কাফের দুশমন মুনাফিকদের কত অত্যাচার সহ্য করলেন যেই উম্মতের জন্য। সেই উম্মতের জবানে, সেই উম্মতের জন্য আপনার জবানে আপনি জানাই দিবেন, ইচ্ছাটা আমার, কিন্তু আমি আল্লাহ বলতেছি আপনার জবানে আপনার সেই উম্মতকে জানায় দেন, তাদের এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে আপনার জবান থেকে বলা আমি আল্লাহর ফরমান, এটা যদি তাদের জিন্দেগিতে বাস্তবায়ন করতে না পারে, সেই উম্মত আপনার সুপারিশ পাবে না। এবং যারা এই হুকুমটা পালন করে আসবে, আমার আইন আপনার জবানের হুকুম শোনার পরে আমি আল্লাহর দয়া হবে তাদের উপরে, তারা আপনার উম্মত হবে, আপনার সুপারিশ নিয়ে তারা জান্নাতি হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বললেন, আপনি তো চান নাই, আমি আল্লাহ চাই। নবী উম্মতের জন্য এত ইহসান, এত দয়া, কিছুই তো চান নাই, কিন্তু আমি আল্লাহর চাওয়া আছে। তো আল্লাহ তাআলা বললেন নবীকে, আপনি বলেন আমি আল্লাহর চাওয়া, চাওয়া রব্বুল আলামিনের, পাওয়া রহমাতুল লিল আলামিনের। বলেন না সুবহানাল্লাহ। চাইতেছেন রব্বুল আলামিন, পাবেন কে? রহমাতুল লিল আলামিন। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে হাবিব আপনি বলেন আপনার বংশধরের ভালোবাসা এটা যেন তারা দুনিয়ায় থাকতে দিয়ে আসে। কোনো প্রতিদান তো চান নাই, একটা প্রতিদান আমি আল্লাহ চাইতেছি আপনার জন্য। আপনার প্রত্যেকটা উম্মত নামাজি মুসলমান দাবিদার সবাইকেই এটা তার জীবনেই দুনিয়ায় থাকতে এটা আদায় করতে হবে, পূরণ করতে হবে, পরিপূর্ণ করতে হবে। আমি আল্লাহর ফরমান আপনি জানায় দেন, সেটা হলো ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কোনো কিছু তো চান নাই, আল মাওয়াদ্দা ফিল কুরআন, কুরবা। উলামায়ে কেরামের জবানে শুনতেছেন, জগতের সকল তাফসীরের মূল কথা হলো যারা নবী বংশ, নবীজির নিকটাত্মীয় যারা, নবী পরিবার যারা, নবী বংশের ভালোবাসা দুনিয়ায় থাকতেই এটা দেখাতে হবে, দিতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এই শুহাদায়ে কারবালার মাহফিল হচ্ছে, নবী বংশের ভালোবাসা না থাকলে শুহাদায়ে কারবালার মাহফিল হইতো এখানে? যাদের কাছে নবী বংশের ভালোবাসা আছে তাদের কাছে এই শুহাদায়ে কারবালার মাহফিল দেখা যায়। আর যাদের কাছে আহলে বাইতের মহব্বত তো নাই, তারা মুহররম মাস আসলে, এই বছর মুহররম মাসে আল্লাহ পাকের দয়ায় খতিব সাহেবরা 5টা জুমা পেয়ে গেছেন। কারণ মুহররম শুরু হয়েছে এক জুমা দিয়া, 5টা জুমা হবে। অন্যান্য বছর 4টা জুমা পাওয়া যায়। সুন্নি উলামায়ে কেরামরা জুমার দিনে, মুহররমের এক জুমায় নয়, প্রত্যেকটা জুমার মধ্যে কোরআন হাদিস থেকে নবী বংশের ব্যাপারে আলোচনা করেন নাকি করেন না? কিন্তু সব মসজিদে পাবেন না, যেখানে সুন্নি ইমাম নাই। ঢাকার জমিনের মধ্যে দেখা যায় মুহররম মাস আসছে, নবী বংশের শান ও আজমতকে কেন্দ্র করে কোনো আলোচনা নাই, কিন্তু জুমার দিনে উঠাইয়া খুতবা দিতে আইসা ইয়াজিদের পক্ষে গান গায়। বলেন না নাউজুবিল্লাহ। রাসূলের আহলে বাইতের শান তো নাই। আরো উল্টা বলে যে আহলে বাইতের শানে মাহফিল করলে বেদাত হয়ে যাবে। বলে তারা ইন্তেকাল করেছেন সেই কত হাজার বছর আগে হয়ে গিয়েছে, 3 দিন পরে আর জিকির নাই বলতেছে। আরে 3 দিন পরে শোক নাই, আমরা কি শোক পালন করতেছি নাকি? না, আমরা আমাদের ঈমানের দাবি যেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতে আমাদের উপরে যেটা ফরজ করে দিয়েছেন, আমরা সেটা একটু আদায় করার চেষ্টা করতেছি। কথা বলেন ঠিক কিনা? স্মরণ যেটা করতেছি, কেন স্মরণ করব? আবার তারা বলবে স্মরণ করাও বেদাত। স্মরণ কেন করব?
আবার এমনও বলে, আমি গুনাহগার নিজে, আমি প্রশ্নের সম্মুখীন হয়েছি। ঢাকার জমিনে যখন আহলে বাইতের শানে, নবীর শানে যখন বলেছি নবীর মহব্বত লাগবে, আহলে বাইতের মহব্বত লাগবে, তখন তাদের গায়ে যখন ধরেছে, দলিল তো পাইছে, এরপরে বলে কয় খতিব সাহেব খালি আহলে বাইতের মহব্বত মহব্বত বলে। হোয়াট ইজ মহব্বত? মহব্বত আবার কেমনে করে? রসুলের মহব্বত মহব্বত করে, কয় এটা আবার কেমনে করে? তো কয়েকজন মুসল্লি আমার কাছে বলে, হুজুর আপনি তো আলোচনা করতেছেন, কিন্তু আপনার পিছনে তারা এই আলোচনা করেছে। পরবর্তীতে জুমায় গিয়ে আল্লাহ পাকের মেহেরবানিতে প্রশ্ন না করলে আনসার আসতো না। যখন বলেছে যে মহব্বত কিভাবে দেখাতে হবে, খালি মহব্বত বলে, তখন হাদিসে পাকের আলোকে পরবর্তী জুমার আলোচনা হলো, আল্লাহর মেহেরবানিতে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হলো। পড়েন না আলহামদুলিল্লাহ। তারা ধাক্কা না দিলে হয় না। আর জামিয়া যারা লেখাপড়ায় করেছে, আওলাদ রসুলের নূরে নজর যাদের উপরে আছে, এদেরকে ধাক্কা দিতে গেলে এদের এলেম আল্লাহ পাকের দয়ায় আরো বেড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তো তারা বলে, কয় মহব্বত তো ভিতরে থাকার জিনিস। কি বলে? মহব্বত কোথায় থাকে? ভিতরে থাকে। আপনারাও শুনলে অনেক সময় বলবেন ঠিক ঠিক ঠিক, সব জায়গায় ঠিক বলবেন না, বুঝে শুনে ঠিক বলবেন। যুক্তি আছে, তার উপরে যে আরো আছে এটা খবর নাই। তারা বলে মহব্বত তো ভিতরে থাকে, এটা এত বলার জিনিস না, এত বলা লাগে না, এটা তাদের দাবি। অথচ আপনার আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের ফরমান, নবী ফর্মুলা বলে দিয়েছেন, তোমার সিনার মধ্যে কার ভালোবাসা আছে? আল্লাহর ওলিদের ভালোবাসা আছে নাকি নাই? নবী বংশের ভালোবাসা আছে নাকি নাই? সাহাবায়ে কেরামদের ভালোবাসা আছে নাকি নাই? এটা কিভাবে বোঝা যাবে? সেই স্কেলটাও আল্লাহর নবী দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী সেটার মাপদণ্ড জানিয়ে দিয়েছেন। সবাই দাবিদার হবে, আমার ভিতরে ভালোবাসা আছে, মহব্বত আছে, রসুলের মহব্বত আছে, ওলি আল্লাহর মহব্বত আছে, নবী বংশের মহব্বত আছে, দাবিদার হবে। কিন্তু সেটার ক্রাইটেরিয়া কেমন হবে? ভালোবাসা ভিতরে আছে নাকি নাই তার প্রমাণটা কি হবে? রসুলের কাছ থেকে যদি জবাব পাইতে চাই, দয়াল নবীর নবুয়তি জবানের হাদিস শরীফ শুনে যান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জবান করলেন, ক্বালা রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফিল হাদিস শরীফে, মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু আও কামা ক্বালা রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু, জবান খুলে পড়েন না সুবহানাল্লাহ। হাদিস শরীফ আল্লাহর রাসূলের। নবী কি বলতেছেন? নবী বললেন, কারো ভিতরে যদি কারো ভালোবাসা থাকে, এটা চাপা থাকবে না। যাকে সে ভালোবাসে তার জবানে ভালোবাসার পাত্রের জিকিরটা বেশি বেশি হবে। সুবহানাল্লাহ বলেন না। আমরা রসুলকে ভালোবাসি, সেই জন্য সুন্নিদের মুখে রসুলের জিকির বেশি না কম? কম না বেশি? ওলি আল্লাহকে ভালোবাসি, পৃথিবীর জমিনের আকাশ পাতাল সাক্ষী আছে, গাছপালা তরুলতা সাক্ষী আছে। পৃথিবীর জমিনে ওলি আল্লাহর শানে জিকির কাদের জবানে বেশি বেশি বের হয়? যারা সুন্নি মুসলমান, তাদের জবানে ওলি আল্লাহর শান বেশি বেশি জিকির হয়। কথা বলেন ঠিক কিনা? একইভাবে শুহাদায়ে কারবালায় এই মাহফিলে আসলেই আহলে বাইতের জিকির আসে না নাই? তো আহলে বাইতের জিকির ছাড়া তো শুহাদায়ে কারবালার মাহফিল নাই। মহব্বত যদি ভিতরে থাকে, নবী বলতেছেন বুঝবা কিভাবে? যদি মহব্বত থাকে তো জবানে জিকিরটাও বেশি বেশি হবে। বলেন না সুবহানাল্লাহ। তো সেই হিসাবে আমরা শুহাদায়ে কারবালার মাহফিল প্রতিদিন করার দরকার। আমরা তো সেটা করতে পারতেছি না। আমরা এক এক এলাকায় বছরে একবার করতেছি, এটাই তারা সহ্য করতে পারতেছে না। কিন্তু সুন্নি উলামায়ে কেরামরা প্রত্যেক জুমায় খুতবার মধ্যে নবী বংশের আলোচনা, তারা আরবিতে অটোমেটিকলি প্রতি জুমায় নবী বংশের আলোচনা ছাড়া সুন্নি খতিব যারা, তারা খুতবা শেষ করতে পারেন না। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুন্নি যারা, তাদেরও মুখস্থ। খুতবার মধ্যে নবী বংশের আলোচনা আসে নাকি আসে না? মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আসে নাকি আসে না? ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিস সালাম, তাদের নাম খুতবার মধ্যে সুন্নি খতিব যারা, তাদের জবানে আসে নাকি আসে না? সব মসজিদে পাবেন না। সুন্নি ছাড়া যত মসজিদ আছে, মুহররম মাস আসলেই তো করে না, অন্য 11 মাস তো নাই। আবার বলে যে মহব্বত আমাদের কাছেও আছে। তোমার মহব্বত চাপা থাকবে
আর দাবিদার হবা, মহব্বত আছে। নবী বলে দিয়েছেন যাদের ভিতরে মহব্বত থাকবে তারা আমার আহলে বাইতের জিকির অবশ্যই তাদের জবানে বেশি বেশি পাওয়া যাবে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন মুসল্লিনে کرام, নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের হুকুমে হাদিসে পাকে নবী বংশের ভালোবাসার কথা স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে চলে যাবেন তার আগে বিদায় হজের ভাষণের মধ্যেও বলেছেন, বিদায় হজ থেকে যখন মদিনাতুল মুনাওয়ারার দিকে আসতেছিলেন, মদিনা মুনাওয়ারার শহরের কাছাকাছি জায়গায় গদিরে খুমের মধ্যে আপনার আমার দয়াল নবীর ঐতিহাসিক আলোচনা হয়েছে। নবী বক্তব্য পেশ করেছেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে সাক্ষী রেখে বলে দিয়েছেন, মুসলিম শরীফের হাদিস শরীফ, আজকেও যেটা ছাত্রদের পড়ায় আসলাম, দেখায় আসলাম। ইমানদার মুসল্লিনে کرام, নবী বলতেছেন, সাহাবীরা রে, আমি তো চলে যাব, কিন্তু তোমাদেরকে আমি একেবারে ফিতনার মধ্যে ডুবাইয়া দিয়ে যাব না। আমি চলে যাব, কিন্তু মনে রাখো আমি নবী তোমাদের জন্য দুইটা ভারী জিনিস রাইখা যাব। এই দুইটা ভারী জিনিস যাদের কাছে থাকবে, এই দুইটা ভারী জিনিস যারা আঁকড়ে ধরতে পারবে, যাদের সিনার মধ্যে থাকবে, আমি নবী নবুয়তি জবানে গ্যারান্টি দিয়ে দিলাম, তাদেরকে কেউ কোনোদিন গোমরাহ করতে পারবে না, ইবলিসও গোমরাহ করতে পারবে না। এই দুইটা জিনিস যার কাছে আছে তারা তামাম জিন্দেগি ঈমান সহকারে নামাজ পড়বে, ঈমান সহকারে রোজা রাখবে, ঈমান সহকারে আমল করবে। একইভাবে এই দুইটা জিনিস সিনায় থাকার কারণে তারা যখন দুনিয়া থেকে মারা যাবে, ঈমান সহকারে তাদের মৃত্যু হবে। আল্লাহু আকবার। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ, যেটা মুসলিম শরীফে আসছে, এইটার সাথে অন্য হাদিস শরীফও একসাথে একটার সাথে একটা যুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। আমাদের মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, বিশেষ করে আলেম যারা শুহাদায়ে কারবালার মাহফিল এটা কেন হয় যারা বুঝতে পারেন না এখনো, আল্লাহর রাস্তে আপনারা আমাদের আলোচনাগুলো রেকর্ড করেন, রেকর্ড করে তারপরে আপনি ধরতে না পারলে আপনাদের যত মুরব্বী শায়ক ডক্টর আছে তাদের সামনে প্লেস করেন। দেখেন আমরা কি হাদিসে পাক থেকে সঠিক বললাম নাকি বেঠিক বললাম, এটা চ্যালেঞ্জ সহকারে আপনাদেরকে বলতেছি। আপনারা ভালো করে যাচাই করে কথা বলেন, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, সর্বস্তরের মুসলমান যারা আছে, যখন জিজ্ঞাসা করা হয় নবী যে দুইটা ভারী জিনিস রাইখা গেলেন, এই দুইটা ভারী জিনিস কি কি, তখন জামিয়ান যারা গাউসিয়া কমিটির সাথে যারা নাম লেখাইছেন, আপনারা তো জানেন দুইটা ভারী জিনিস হলো, একটা হলো আল্লাহর কিতাব কোরআন শরীফ, আর একটা নবী বংশ। পড়েন না সুবহানাল্লাহ। দুইটা ভারী জিনিস কি কি? একটা কোরআন শরীফ, আর একটা কি? আহলে বাইত, নবী বংশ। আর কি? একটা কোরআন শরীফ, আর একটা কি? আহলে বাইত। ঢাকা এবং অন্যান্য দক্ষিণবঙ্গে ওয়াজ করলে আহলে বাইত বললে এরা আগ করে চেয়ে থাকে। তারা বলে আহলে বাইত আবার ইবে কি, হোয়াট ইজ আহলে বাইত? আর আপনারা দেখতেছি আমি বাংলা বলতেছি, আপনারা আরবি বলতেছেন। এই যোগ্যতা কোত্থেকে আসলো? আল্লাহ পাকের দয়া, শাহেনশাহ শ্রীকুটের উসিলায়। কথা বলেন না কেন, ঠিক কি না? জামিয়া না হলে আপনারাও বলতেন হ আহলে বাইত কি, আপনারাও বলতেন আমরাও বুঝি না। জামিয়ার কারণে আল্লাহ তাআলা আপনাদের সরল প্রাণ মুসলমানদেরকে বাতিলদের বাতুলতা থেকে ঈমানকে হেফাজতে রেখেছেন। কথা বলেন, ঠিক কি না? শুকরিয়া আদায় করার নাম আল্লাহর পেয়ারা বান্দা। শুকরগুজার বান্দা হলে তাদের জন্য জান্নাত, যারা শুকরিয়া আদায় করবে না তাদের জন্য জাহান্নাম। এটা কোরআনে কারীমের আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। পড়েন না সুবহানাল্লাহ। আমরা শুকরগুজার বান্দা হতে চাই। কথা বলেন, ঠিক কি না? সর্বস্তরের সাধারণ মুসলমান পাক্কা নামাজি। আপনারা কতটুকু নামাজ পড়েন? দেখা যায় জামাত শুরু হবে, আজান হওয়ার আগে যে মসজিদে বসে থাকেন, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করেন, তাহাজ্জুদের নামাজও মিস হয় না। এত নামাজি। প্রশ্ন যদি করা হয় যে রাসূল যে বললেন আমি তোমাদের জন্য দুইটা ভারী জিনিস রাইখা যাইতেছি, এই দুইটা ভারী জিনিস তোমাদের কাছে থাকলে তোমরা ঈমান সহকারে থাকতে পারবে, এই প্রশ্ন করা হলে আমভাবে জামিয়ান যারা সুন্নি ছাড়া অন্যরা জবাব দিবে দুইটা জিনিস, একটা কোরআন আর একটা হাদিস।
এমনকি অনেক সুন্নি পরিবারের জেনারেল শিক্ষিতরাও বলে সহজ, কারণ কোরআনের সাথেই তো হাদিস মিলানো, কোরআনের পরেই তো হাদিস। যদিও যারা একটু বুঝে তারা বলে কোরআন এবং সুন্নাহ সকল হাদিস আমলযোগ্য নয়। কথা বলেন ঠিক কিনা? কেমনে ঠিক বললেন? দলিল বহুত জানেন। আল্লাহর রসুলের মুখের কথা, নবীজির কাজ, নবীজির আমল, এগুলো তো সুন্নত। তো সহজভাবে মনে রাখবেন, আল্লাহর রসুলের বিবাহ করার হুকুম আল্লাহর পক্ষ থেকে আসছে। নবী যতজন বিয়ে করেছিলেন এটা রসুলের সুন্নত, এটার উপরে কি এখন কেউ আমল করতে পারবে নাকি? না, ওটা হাদিস সহি, হাদিসের জায়গায় হাদিস আছে, এটা আমল করা যাবে না। যেই সমস্ত হাদিসগুলো আমলযোগ্য আমাদের জন্য, এটার নাম সুন্নাহ। বলেন না সুবহানাল্লাহ। তো সাধারণ মুসলমান বলে নবীজি দুইটা ভারী জিনিস রাইখা গেছেন, একটা কোরআন আর একটা সুন্নাহ। হ্যাঁ, এটাও হাদিসে পাকে আছে, আমরাও জানি, কিন্তু বড় মজার ব্যাপার, এটাও হাদিসে আছে, এটা আমরাও জানি। আর আমরা যেটা বলতেছি শাহেনশাহ শ্রীকুটের উসিলায় যারা আমরা দ্বীনে হকের সন্ধান পাইলাম, জামিয়ার সদকায়ে আমরা যে বলতেছি আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন দুইটা ভারী জিনিস হলো একটা কোরআন আর একটা আহলে বায়েত। আমাদের যে দাবিটা আছে সেটাও সত্য। আবার যারা বলতেছে কোরআন এবং সুন্নাহ তাদেরটাও হাদিসে আছে, তবে মজার ব্যাপার হলো সুন্নিদের আমল যখন তাদের সামনে হাদিস দ্বারা পেশ করা হয় তখন তারা হাদিসের কিতাবে যখন দেখে, দেখার পরে বলে কয় এই হাদিসটা বুখারীতে আসেনি। যদি কয় বুখারীতে নাই, কয় তাহলে তো মানি না। মুসলিম শরীফে আসেনি, কয় সেটাই নাই, কয় তাহলে আর মানি না। আগে বুখারী মুসলিম প্রথম 86টা 6টা মানতো, এরপরে কমাইছে, দুইটার মধ্যে আনছে, কয় বুখারী মুসলিমে থাকলে মানবো। এখন মুসলিম শরীফও বাদ দিছে, কয় শুধু বুখারীতে থাকলে মানবে, না হলে মানবে না। পড়েন না নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ তারা যেটা বলতেছে নবী দুইটা ভারী জিনিস রেখে গিয়েছেন, একটা কোরআন আর একটা সুন্নাহ, এটা কিন্তু বুখারী শরীফেও নাই, মুসলিম শরীফেও নাই, তিরমিজি শরীফেও নাই, ইবনে মাজাহ শরীফেও নাই, আবু দাউদ শরীফেও নাই, নাসাই শরীফেও নাই, সিহাসিত্তার কোন কিতাবে এটা নাই। পড়েন না সুবহানাল্লাহ। কিন্তু সিহাসিত্তার কিতাব দ্বিতীয় নম্বরে যেটা সিরিয়াল মুসলিম শরীফ, এখানে যেটা আছে এই হাদিসে যেটা আল্লাহর রাসূল দুইটা ভারী জিনিস রাইখা গেলেন, মুসলিম শরীফে যে riwayat আসছে এটা তারা মাটি চাপা দিয়ে রাখছে, এটাকে তারা বলতে চায় না। আর কোরআন এবং সুন্নাহর riwayat আসছে, ওটা আছে ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিতাব, ইমাম উলামায়ে কেরামরা বুঝবেন মুয়াত্তা ইমাম মালিক, সেখানে আসছে। আর মিশকাত শরীফে আছে। তো মিশকাত শরীফের হাদিস বললেন, মুয়াত্তা ইমাম মালিক সেটার হাদিস বললেন, মুসলিম শরীফে যেটা আছে এটা কেন বললেন না? বোঝা যায় ডাল মে কুছ কালা হে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন যেটা বলেছেন দুনিয়া থেকে যাওয়ার আগে আগে যেটা বলেছেন, বিদায় হজের ভাষণে যেটা বলেছেন, মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে বর্ণনা করা হয়েছে সেটা বলতেছে। আর সুন্নি উলামায়ে কেরামরা বলেন, আরে মনে রাখো কোরআন লাগবে, নবী বংশ লাগবে, এবং কোরআন এবং নবী বংশ যার কাছে আছে অটোমেটিকলি তার কাছে রাসূলের সুন্নাহও আছে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় অনেকের কাছে কোরআন থাকবে, হাদিসের উপর আমল থাকবে, কিন্তু নবী বংশ নাই। কথা বলেন আছে না নাই? এই জন্য মনে রাখবেন কোরআন এবং নবী বংশ এই দুইটা যার কাছে আছে অটোমেটিকলি রাসূলের হাদিসও তাদের কাছে আছে। আমরা যে নবী বংশের ভালোবাসা মানতেছি এটার জন্য হাদিস থেকে আমরা বলতেছি নবী বংশ যার কাছে আছে, নবী বংশের আদর্শ যার জীবনে আছে, নবী বংশের আদর্শের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত এটা সুন্নাহ। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবী বংশের কথা নবীজি মুসলিম শরীফে বলেছেন, আরো বেশি বুঝার বিষয় এবং ওলামায়ে কেরাম যারা আছেন তারা আরো সুন্দর করে মনোনিবেশ করেন। ওই মুসলিম শরীফের হাদিসে ঈমান রক্ষার জন্য আল্লাহর নবী দুইটা ভারী জিনিসের কথা বলেছেন। কয়টা ভারী জিনিস? আমার ভিতরে আপনারা নাই, ডট মানুষ হইতেই তারা সাথে সাথে কোরআন হাদিসের দিকেও নাই, আমার দিকেও নাই। এটা এইরকম অবস্থা আমরা অন্য ডিস্ট্রিক্টে দেখি, চট্টগ্রাম এটা দেখতে চাই না। মেহমানরা আসবেন,
যারা মেহমানদেরকে রিসিভ করবেন ইন্তেজামি কমিটি, ওনারা ওনাদের দায়িত্ব পালন করবেন। আপনারা যদি লাইন হারা হয়ে যান, আমাদেরও লাইন চলে যাবে। কি বুঝাইতে চাইছিলাম, কতদূর আসছি তারপর আবার পিছনে চলে যাবে। প্রশ্ন করার পরে অনেকে আনসার করতে পারেন নাই। কি বললাম? নবী যে বলেছেন ঈমান রক্ষার জন্য দুইটা ভারী জিনিস রাখলাম। মুসলিম শরীফের হাদিসে 1 নম্বর কোরআন শরীফ, 2 নম্বর কি আহলে বাইত, নবী বংশ। এটা মুসলিম শরীফের সনদ। এই হাদিস লম্বা হাদিস শরীফ। সাইয়েদুনা যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস খানা বর্ণনা করেছেন। একইভাবে নবী বংশের ভালোবাসার উপরে সিহাজিত তার অন্যান্য কিতাব ইবনে মাজাহ শরীফ বলেন, নাসাই শরীফ না তিরমিজি শরীফ বলেন, সিহাজিত তার কিতাবে অনেক হাদিস শরীফ আছে। একইভাবে তিরমিজি শরীফের মধ্যেও আছে। কিন্তু মজার বিষয় হলো মুসলিম শরীফের মধ্যে নবী রাহমাতুল লিল আলামিন গুরুত্ব দিলেন ঈমান নিয়ে যদি নামাজ পড়তে হয়, আল্লাহর নবী 100% গ্যারান্টি দিলেন যারা ঈমানদার হিসাবে দুনিয়ায় জীবিত থাকবে, মরণ পর্যন্ত ঈমানকে কেউ ছিনায়া নিতে পারবে না। তাদের পরিচয় নবী এই হাদিসে দিলেন। ওরা কারা হবে? নবী বললেন যাদের সিনার মধ্যে কোরআনে কারীমের ভালোবাসাও আছে, আমার আহলে বাইতের ভালোবাসা আছে, ওরা তারা। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফ শেষ হয় নাই। মজার বিষয় যেটা বলতে চাইছিলাম, আপনাদের মনোনিবেশ মনোযোগ চেয়েছি, উলামায়ে কেরামের মনোযোগ আরো বেশি চাইলাম। নবীজি ঈমান রক্ষার জন্য দুইটা ভারী জিনিসের কথা বললেন, একটা কোরআন এবং আরেকটা আহলে বাইত। এইভাবে বলার পরে হাদিস শরীফ শেষ করার আগে আপনার আমার দয়াল নবী দ্বিতীয় যেটা রয়েছে ঈমান রক্ষার জন্য কোরআনের পরে আহলে বাইতের ব্যাপারটা আল্লাহর নবী আরো 2 বার জিকির করলেন। যেই দুইটা জিনিস না থাকলে আপনার ঈমান থাকবে না, যেই দুইটা জিনিস আপনার সিনায় থাকলে আল্লাহর নবী গ্যারান্টি দিয়ে বলেছেন আপনি যত বড় পাপী হন না কেন ভিতরে ঈমান আছে। এই দুইটা জিনিস কোরআন এবং আহলে বাইত। মজার বিষয় ওই হাদিসে নবীজি কোরআনের কথা বলেছেন 1 বার, আহলে বাইতের কথা বলেছেন 3 বার। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। সকল মোল্লা মৌলবী বাতিল ফিরকাদের জবাব যে আহলে বাইতের জিকির আমরা করলে বেদাত বলো। নবী তো ঈমান রক্ষার কথা বলেছেন কোরআন এবং আহলে বাইত, সেখানে নবীর নবুয়তি জবানে কোরআনের জিকির 1 বার হয়েছে, আহলে বাইতের জিকির 3 বার করেছেন। বলেন না সুবহানাল্লাহ। প্রথমত নবী কোরআনের সাথে আহলে বাইতের কথা বললেন যে তোমাদের জন্য আমি দুইটা ভারী জিনিস যেটা রাইখা গেছি, একটা হলো কিতাবুল্লাহ কোরআন শরীফ, আর একটা হলো আহলে বাইত রাসূলুল্লাহ আহলে বাইত। আবার নবী বলেছেন আহলু বাইতি, আমার আহলে বাইত। এরপরে হাদিসের শেষ করার আগে নবী বলতেছেন, বড় আবেগ নিয়ে বলেছেন, এটার দিকে একটু মনোযোগ দেন। উলামায়ে কেরামদেরকে বলবো যারা এখনো বুঝে না আপনারা কান লাগায়া মন দিয়ে শুনেন। আল্লাহর নবী বড় আবেগ নিয়ে বলেছেন, কারণ নবী ভালো করে জানেন নবীর উম্মতকে কোন জায়গায় বিপদগামী করা হবে, কোন জায়গায় নবীর উম্মত ভুলের কারণে অসতর্কতার কারণে ঈমান হারা হয়ে যাবে। সেই জায়গাটা দয়াল নবী বারবার দেখায়া দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। কোরআন সবার কাছে থাকবে। কোরআন যত দল আছে ইসলামী দল বাংলাদেশে, আপনার যত পরিচয়ের দল আছে, এমনকি কাদিয়ানী পর্যন্ত, কাদিয়ানীরা যে কাবের এটা সবাই বলে, কথা বলেন ঠিক কিনা? তাদের কাছেও কোরআন আছে না নাই? বাংলাদেশে যতগুলো ইসলামিক দল আছে, সুন্নি বলেন, ওয়াহাবি বলেন, জামাতি বলেন, তাবলিগি বলেন, শিয়া বলেন, কাদিয়ানী বলেন, সবার কাছে কোরআন আছে না নাই? কথা বলেন আছে না নাই? নবী জানেন সবার কাছে কোরআন থাকবে, কিন্তু সেই কোরআনটা কখন কবুল হবে? সেই কোরআনটা কখন কবুল হবে? সবার কাছে কোরআন আছে, সবাই বড় সুন্দর করে কোরআন তেলাওয়াত করবে, কোরআনের উপরে নিজের জীবনের আদর্শ গঠন করার জন্য বড় তাকিদ দিবে, কথাবার্তা বলবে, দেখাবে কোনটা কবুল হবে আর কোনটা কবুল হবে না। আল্লাহর নবী সেটা বোঝায় দেওয়ার জন্য আহলে বাইতের ব্যাপারে বারবার বলেছেন, কারণ সবার কাছে কোরআন থাকবে, সবার কাছে আহলে বাইতের আলোচনা থাকবে না। এটা রাসূল জানেন বিধায় নবীজি এই হাদিস শরীফের শেষ দিকে আহলে বাইতের কথা আরো আবেগ নিয়ে বলেছেন। ভাষণ শেষ করার আগে আল্লাহর নবী এভাবে বলেছেন, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, আও কামা ক্বালা রাসূলুল্লাহ করেন সাল্লাল্লাহু। আল্লাহর নবী বললেন, প্রথমেই বললেন
ঈমান রক্ষার জন্য তোমাদের জন্য গ্যারান্টি দিয়ে গেলাম দুইটা জিনিসের সাথে থাইকো, কোরআন এবং আমার আহলে বাইত, এই দুইটার সাথে থাইকো। এই কোরআন এবং আহলে বাইতকে পৃথিবীর কেউ জুদা করতে পারবে না। অন্য হাদিসে তিরমিজি শরীফের মধ্যে সেটা আসছে, নবী বলেছেন কোরআন এবং আহলে বাইত সব সময় একসাথে থাকবে। এভাবে একসাথে থাকতে 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 হাউজে কাউসারের মালিক আমি নবী যখন হাউজে কাউসারের পানি পান করায়া আমার উম্মতকে জান্নাতে পাঠিয়ে দিব, ওই হাউজে কাউসার পর্যন্ত কোরআন এবং আহলে বাইত একসাথে থাকবে। আল্লাহর নবী বলেছেন কেউ এটাকে জুদা করতে পারবে না। লান ইফতারিকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজ আও কামা ক্বালা রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। একটু মুহাব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবী কোরআন এবং আহলে বাইতের কথা প্রথম বললেন, এরপর আবার বললেন উযাক্কিরুকুমুল্লাহ, হে আমার সাহাবীরা তোমাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আমার উম্মতকে আমি আবারও স্মরণ করাই দিতেছি ফি আহলে বাইতি, আমার আহলে বাইতের ব্যাপারে। আবার নবী বলতেছেন আমার আহলে বাইতের ব্যাপারে আল্লাহকে স্মরণ করায় তোমাদেরকে আমি নবী আবারও বলে যাইতেছি। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহ। নবী গুরুত্ব দিলেন, মোল্লার কাছে গুরুত্ব নাই। বোঝা যায়, প্রমাণ হয় ওই মোল্লা যেই ইসলামের কথা বলে ওই ইসলামের সাথে মদিনার কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের দেওয়া ইসলামের কোনো মিল নাই। একেবারে সহজ সাবলীল কথা বলেন ঠিক কি না প্রিয় হাজিরিন? সেই জন্য সোহাদাই কারবালার মাহফিলের গুরুত্ব বুঝতে হলে শুরুতে যে একটা হাদিস বলেছি আল্লাহর নবী কসম করে বলেছেন এটাই যথেষ্ট। এরপরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কত সুন্দর করে উদাহরণ দিয়ে বুঝাই দিয়েছেন যে আমার আহলে বাইত তোমাদের জন্য নূহ নবীজির কিস্তির মতো। সুবহানাল্লাহ বলেন না? সেই হাদিস শরীফ আপনাদের সবার জানা আছে তো? নবীর আহলে বাইত আমাদের জন্য নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। আরবিটা জানেন না, বাংলাটা জানেন তো? মুখস্থ আছে না নাই? আজকে প্রথম শুনছেন নাকি? না, আমার কাছে রেকর্ড করা আছে আমার মোবাইল। আজকেও ছাত্রদের পড়াইছে, আবার বলছে যে কিতাব পৃষ্ঠা উল্টাইছো যেহেতু ছবি মাইরা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে সাবধান করে দিয়ে বলেছেন মনে রাখো আলা, সতর্ক সাবধান করে দিয়ে আল্লাহ নবী বলেছেন ইন্না মাসালা আহলে বাইতি মাসালু সাফিনাতি নূহ মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা ওয়া ফি রাওয়ায়াতিন গরাকা আও কামা ক্বালা রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। নবী বলতেছেন আমার সাহাবীরা রে, তোমাদের মাধ্যমে আমি নবী আমার উম্মতের জন্য নাজাতের ঠিকানা স্পষ্ট করে সুন্দরভাবে সহজভাবে বুঝাই দিতেছি। নূহ নবী আলাইহিস সালামের যেই কিস্তি ছিল, কিস্তির কথা সকল দরের মুসলমানেরা জানে, যেহেতু সেটা কোরআনে আছে। ওইটুক বলে, নবী বংশের কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? নূহ নবীজির কিস্তিতে যারা আরোহণ করেছিল, নূহ নবী আলাইহিস সালাম যখন কিস্তি বানাইতেছেন তখন সেই কিস্তিকে যারা বিশ্বাস করেছিল, যারা বিশ্বাস করে নাই, যারা হাসি ঠাট্টা করেছিল, কই কেমন তুফান আসবে। নূহ নবীর জামানায় যেইগুলো বেয়াদব ছিল, যুগে যুগে যারা নবীদেরকে তাদের মতো মনে করত, যুগে যুগে, শুধু আমাদের নবীর শানে নয়, আমাদের নবীকে তো বলা হয় নবী তাদের মতো নাকি একজন মাটির মানুষ। বলেন নাউজুবিল্লাহ। আজকে সহজ একটা কথা আপনাদের সামনে বলে যাই, মনে রাখবেন। নবীদের শানে মাটি বলা এটা শুরু হয়েছে ইবলিসের দ্বারা। শুরু হয়েছে কার দ্বারা? কোরআন খুলে দেখেন। ওই যে আদম সফিউল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পয়দা করার পরে ইবলিসকে যখন বললেন সেজদা করো, করে নাই। তো আল্লাহ বললেন ইবলিস তুই কেন সেজদা করলি না? তখন ইবলিস বলে দিয়েছিল আল্লাহ সেজদা করি নাই কারণ উনি তো মাটির মানুষ, মাটির নবী। খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। তো রাসূলদের শানে মাটি বলা এটা শুরু করছে কে? ইবলিস শয়তান। সূরা ইয়াসিন এবং সূরা মুমিনুন 18 নম্বর পারার প্রথম সূরা ইয়াসিন তো আপনাদের সবার অনেকের মুখস্থ আছে। এখানেও আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলেছেন যে যুগে যুগে যারা নবী রাসূলদের শানে আমাদের মতো মাটির মানুষ অথবা তোমাদের মতো মাটির মানুষ যারা বলেছে, সূরা ইয়াসিন এবং সূরা মুমিনুনে আল্লাহ তাআলা বলেছেন এরা কোনো যুগে কোনো ঈমানদার ছিল না, এরা সব জামানায় এই কথা যারা বলছেন সবাই কাফের দল ছিল।
এটা আল্লাহর কালাম। সূরা ইয়াসিন উলামায়ে কেরামদের জন্য বলতেছি, যারা বোঝে না তারা বুঝে নাও। সূরা ইয়াসিনে আসছে কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। এই যে বাশারুম মিসলুনা, এ কথা কারা বলে? নবীর শানে কাফেররা যখন বেয়াদবি করে তাদের মতো বলেছে। রাসূলের অন্তরে আঘাত কষ্ট লাগবে, আল্লাহ তাআলা কষ্ট দূর করে দিয়ে কুদরতি জবান খুলে বললেন, হাবিব শুধু আপনার বেলায় নয়, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা নাজিল করে দেখাই দিলেন, অন্যান্য নবী রাসূলগণ যখন তাদের কওমের কাছে আমি আল্লাহর পরিচয় দিয়েছে, দ্বীনের পরিচয় দিয়েছে, দ্বীনের দাওয়াত দিয়েছে, তখন প্রত্যেক নবীর জামানায় যারা বেয়াদব ছিল, যারা কাফের ছিল, কাফেরের লিডার ছিল, ওরা বলতো নবী রাসূলদেরকে সম্বোধন করে, আপনাদের কথা আমরা কেন শুনবো, কারণ আপনারা তো আমাদের মতোই মাটির মানুষ। চিৎকার করে বলেন না একটু নাউজুবিল্লাহ। তো যুগে যুগে নবী রাসূলদের শানে আমাদের মতো মাটির মানুষ বলা অথবা বাশারুম মিসলুকুম তোমাদের মতো মাটির মানুষ বলা যুগে যুগে ঈমানদারের কাজ নাকি কাফেরদের কাজ? সূরা ইয়াসিন, সূরা মুমিনুন, সূরা মুমিনুন নাম মনে না থাকলে 18 নম্বর পারার প্রথম সূরা, দ্বিতীয় পৃষ্ঠায় আসছে। সাহাবায়ে কেরামের জীবনে কোনোদিন কোন একজন সাহাবী রাসূলের শানে বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের মতো অথবা আমরা আপনার মতো? পৃথিবীর কোন মোল্লা মৌলবী যদি বুকের পাটায় বল থাকে, মা বাবার সন্তান হলে পারলে একটু একটা দইফ হাদিস, দুর্বল হাদিস হলেও দেখাও, পারবা না। বুখারী শরীফের সনদ একসাথে 5টা সনদ দেখায় দিব। নবী রাহমাতুল লিল আলামিন নিজের জবানে বলেছেন, এ সাহাবীরা আমি রাসূল বলতেছি, আমি নবী তোমাদের কারো মতো না। বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন আমি তোদের কারো মতো না। মোল্লা কয় রাসূল আমার মতো। ঝগড়া কি সুন্নির সাথে করতেছে নাকি রাসূলের সাথে বেয়াদবি করতেছে? মাশাআল্লাহ, আমার বন্ধু খোরশেদ সাহেব, আমরা একসাথে জামিয়ায় পড়েছি। আল্লাহ তাআলা তার ইলমে, হায়াতে, ইজ্জতে, সুখ শান্তিতে বরকত দান করুক। তোমরা ব্যাক করলে আমিন কয়, এখন আল্লাহ কি করিবে? সুলতানে करबला को हमारा सलाम हो। बोलना सुल्ताने करबला को हमारा सलाम हो। जानाने मुस्तफ़ा को हमारा सलाम हो। सुल्ताने करबला को जानाने मुस्तफ़ा को हमारा, अरे मासूमों बेखता को हमारा सलाम हो। मासूमों बेखता को हमारा सलाम हो। सुल्ताने हमारा हो। सुल्ताने একটু মহব্বতের সাথে পড়েন আলহামদুলিল্লাহ। শাহে শাহে শ্রীকুত আসছে বিদায় আমরা আজকে সুলতানে কারবালাকে অন্তর থেকে চোখের পানি দিয়ে সালাম দিতে পারতেছি। কথা বলেন ঠিক কিনা? হায় হায় হায়। প্রিয় হাজিরিন মুসলমানে کرام, বলতেছিলাম নবীজি আহলে বাইতের কথা গুরুত্ব দিয়ে বললেন। কোরআনে কারীমের কথা একবার বলেছেন, আহলে বাইতের কথা 3 বার কেন উল্লেখ করলেন? কারণ কোরআন সবার কাছে থাকবে, আহলে বাইত সবার কাছে থাকবে না। এমন কি এমন একদল কোরআন পড়নেওয়ালা, বড় বড় কারি সাহেব, মৌলভী সাহেব পরিচয় দেনেওয়ালা, তারা কোরআনকে সামনে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করবে আর আহলে বাইতের শানের সাথে মুখালেফাত করবে, বিরোধিতা করবে, বেয়াদবি করবে। এমনকি নবী বংশের সাথে যারা সবচেয়ে পৃথিবীর নিষ্ঠুর ইতিহাস জুলুম অত্যাচার করেছে, তারা কোরআনকে সাথে রেখে নবী বংশের কথা বলবে না, ইয়াজিদের পক্ষে তারা গান গাইবে। নবীর কাছে জানাস, নবী জানেন, হে আমার সাহাবীরা, কোরআন তো সবার কাছে থাকবে, কোরআন দিয়া তোমাদেরকে আহলে হক যারা তাদেরকে কেউ মিসগাইড করতে পারবে না, কিন্তু আমার আহলে বাইতকে এটাকে কেন্দ্র করে মিসগাইড করবে। এই জন্য বারবার নবী
যেখানে আমাদেরকে মিসগাইড করতে পারবে বাতিলরা, সেই জায়গাটা নবী আমাদেরকে বারবার স্মরণ করাই দিলেন। এই আল্লাহকে স্মরণ করে আমি নবী তোমাদেরকে আল্লাহকে স্মরণ করায়া আমার আহলে বাইতের ব্যাপারে আবারও তোমাদেরকে বলে যাচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এই আহলে বাইতের শানে বলেছেন যেভাবে, শুহাদায়ে এই কারবালার ঘটনা সুন্নি উলামা ইকরামের কাছে আপনারা শুনতে শুনতে আপনাদের মুখস্থ হয়েছে। সুন্নিদের আকীদা আমাদের নবী জিন্দা নবী, কথা বলেন ঠিক কি না? ইউটিউব থেকে যারা ইসলাম শিখে তারা মনে করে আমরা মরে গেলে যেভাবে আমাদের পূর্বপুরুষরা মরে গেছে, কবরের সাথে মিশে গেছে, তাদেরও ধারণা, তারাও বলতেছে, তারা কিতাবে লিখেছে। না লিখলে আমাদের কোনো সমস্যা ছিল না, কিতাবে লিখেছে। আপনি যখন সেটা পড়বেন, জানবেন ঈমান নিয়ে নামাজ পড়তে হলে সেই লেখার প্রতিবাদ করতেই হবে। কিতাবে লিখেছে নবীও নাকি রওজা পাকে কিছু নাই, নবীর বডিটা নাকি পচে গলে মাটির সাথে নাকি মিশে গিয়েছে। আরো চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আমাদের নবী সশরীরে জিন্দা নবী, নবীর দয়া যখন হয়, আল্লাহ পাকের দয়া আল্লাহর যে বান্দার উপরে হয়, আশিক রাসূলের উপরে হয়, নবী তার সাথে দিদার দেন, কথা বলেন ঠিক কিনা? বুঝাতে চেষ্টা করেছিলাম শুহাদায়ে কারবালার মাহফিল এটা যে আমরা করতেছি, এটা কি বেদাত নাকি ইবাদত? অন্যান্য ইবাদত কবুল হওয়ার জন্য শুহাদায়ে কারবালার মাহফিল লাগবে, কারণ শুহাদায়ে কারবালার মাহফিল মানেই আহলে বাইতের মহব্বতের কথা, কথা বলেন ঠিক কিনা? আহলে বাইতের মহব্বত আছে তো ঈমান আছে, ঈমান আছে তো নামাজ আছে, কথা বলেন ঠিক কিনা? সমীকরণ বড় সহজ, সিরিয়াল। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, খয়রাত, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, যত ভালো কাজ আছে, ইমানদার হিসাবে ভালো আমল করে যদি আল্লাহর সন্তুষ্টি নিয়ে আমল কবুল করাইতে হয়, তাহলে আহলে বাইতকে বাদ দিয়ে পাশ কাটিয়ে কোনো রাস্তা নাই। আল্লাহ রাসূলের ফরমান, আহলে বাইতকে ভালোবেসে তারপরে আসো ইবাদতের দিকে, বলেন না সুবহানাল্লাহ। আর এখন বলতেছে আহলে বাইতের জিকির করে আমরা যে মাহফিল করি এটা নাকি বেদাত। জোরে বলেন না নাউজুবিল্লাহ। জবাব মনে থাকবে নি? জবাব মনে থাকবে? আহলে বাইতের জিকির আল্লাহ তাআলা কোরআনে কারীমে করেছেন, আল্লাহর রাসূলের নবুয়তি জবানে আদায় করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, এভাবে তাবিঈন তবে তাবিঈন করেছেন। পৃথিবী বিখ্যাত ইমামগণ হাজার হাজার পৃষ্ঠা কিতাব লিখেছেন আহলে বাইতের শানে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আমরা যতই করি না কেন আহলে বাইতের শানে সামান্য হবে, কথা বলেন ঠিক কিনা? আর ফাঁকে যেটা বলেছিলাম উলামায়ে কেরামের কথা, হুজুর হাদিসটা আজকেও চোখে পড়েছে, সবর করব তার আগেও পড়েছে। এই চট্টগ্রামে ৮০ দশকে আমরা যখন জামিয়ায় পড়ি তখন দেখেছি চট্টগ্রামের আম জনতা উলামায়ে কেরামদেরকে এত মহব্বত করেন, এত শ্রদ্ধা করেন, সেই দেখার থেকে আস্তে 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 প্রায় ৪০ বছর এখন চট্টগ্রামেও বোধহয় আস্তে আস্তে কমে যাইতেছে। আমি যখন জামিয়া প্রথম আসলাম চকবাজার বাজার কেন্দ্রীয় মসজিদে তারাবি পড়াইছিলাম, বয়স তখন ১৩ বা ১৪। এরপরে ১৩ বছর পড়াইছি একই মসজিদে। তারাবির পরে মুসল্লিনে কেরামদের মহব্বত এত বেশি ছিল, টানাটানি শুরু হয়ে যেত। রমজান মাস আসলে চট্টগ্রামের একটা ঐতিহ্য আছে, তারাবির পরে স্পেশাল হালুয়া কোথায় আছে, আর চকবাজারের মধ্যে কদুস সিমাই, হালিম, এগুলো কোথায় মুসল্লিরা আগের থেকে ঠিক করে রাখতে, হুজুর আজ আমরা অমুক জায়গায় লই যাই দম পরিব। এমনকি চকবাজার থেকে রিয়াজউদ্দিন বাজার পর্যন্ত আসছি এগুলো খাওয়ার জন্য। এখন দেখা যায় এখন যারা হাফেজ সাহেবরা নামাজ পড়ে, আমি ঢাকার থেকে হাফেজ পাঠাইছি চট্টগ্রামে কলিকা মসজিদের জন্য। পরে শুনলাম হুজুর আমার সেহরি আমার নিজের ম্যাচের মধ্যে মিল দিয়ে খাইতে হয়, সেহরি খাইতে হুজুর কষ্ট হইতেছে, বুয়ার আনতে ভালো লাগে না। আমি কি বলো, চট্টগ্রামে এই অবস্থা হয়ে গেল নাকি? আমার বন্ধুগণ মাওলানা ওসমান সাহেব জামিয়ার এখন বড় মুহাদ্দিস, ওনাকে ফোন করলাম, বন্ধু কি অবস্থা? অজ্ঞ ফাটাইলাম, তো অবস্থা খারাপ। কদে আর নখোস আর জামানা নাই। বলে কে? কদে আই নামাজ পড়ি বললে কষ্ট করে আজ দিয়ে অজ্ঞ মুসল্লি নখদ দিয়ে হুজুর এক কাপ চা খাই যান। এমন দুরবস্থা কেন হলো? আফসোস, পূর্বপুরুষদের সেই আদব আখলাকে ফিরে যান যদি সুনিশ্চিতভাবে নাজাত পেতে চাই। পড়েন না সুবহানাল্লাহ। হাদিস যেটা পড়েছি তার সারাংশ হলো
উলামায়ে কেরামদেরকে যারা গুরুত্ব দিবে না, উলামায়ে কেরামদেরকে যারা তাজিম করবে না, মহব্বত করবে না, আলেমদেরকে লাপাত্তা করে দূরে থাকবে, হাদিসের তিনটা আল্লাহর আযাবের কথা বলা হয়েছে। চূড়ান্ত আযাব এইরকম আম পাবলিক যারা থাকবে, আলেমদেরকে পাত্তাও দিবে না, কথাও শুনবে না, দাঁড়াও যাবে না, মহব্বত আর তাজিম দিয়ে সালাম দেওয়া তো দূরের কথা। এইগুলো যখন সাধারণ পাবলিকের মধ্যে দেখা যাবে, তিনটা আযাবের বড় চূড়ান্ত আযাব, এরা ঈমান ছাড়া দুনিয়া থেকে যেতে হবে, বেঈমান হয়ে মরবে। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা কি কেউ ঈমান ছাড়া মরণ চাই নাকি? খবরদার, আহলে বাইতের মহব্বতও লাগবে। আহলে বাইতের মহব্বত আছে তো ঈমান আছে। একইভাবে উলামায়ে হক্কানি যারা, তাদের সাথেও তাদের কথা শুনতে হবে, তাদের কাছে আসতে হবে, তাদেরকে মহব্বত এবং তাজিম করতে হবে। আল্লাহ পাকের দয়া হবে তখন আপনার উপরে। আল্লাহ তাআলা আমাদেরকে পূর্বপুরুষদের মতো যেন আমরা উলামায়ে কেরামের সাথে সেই মহব্বত তাজিমের সম্পর্ক রাখতে পারি। বলেন না একটু আমিন। নবী রাহমাতুল লিল আলামিনের পবিত্র নবুয়তি জবানের একটি হাদিস শরীফ বলে আমি, হুজুর চলে আসছেন, আমি এখানে শেষ করব। সামনে যাওয়ার যেটা ইচ্ছা ছিল হুজুরদের জবানে সেটা শুনবেন। হাদিসের সনদ বড় কঠিন। হাদিস বর্ণনা করতেছেন নবীজির কলিজার টুকরা ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালামের বড় ভাইজান, নিজের আব্বাজান মাওলা আলী মুশকিল কুশা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে, আনিল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ألزموا مودتنا أهل البيت فإنه من لقي الله عز وجل فإنه من لقي عز الله وفي قلبه حب أهل بيت رسول الله একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেটা বলতেছিলেন যে যেই ব্যক্তি মালাকুল মউতের সামনে পড়েছে তার রূহটা এখন কবজ হবে। আমাদের দেশে কি বলে, এইরকম অবস্থায় কেউ পড়লে বলে তার সাকারাত চলতেছে। কথা বলেন ঠিক কিনা? নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন যখন কারো সাকারাত চলে, রূহটা কবজ হবে, আল্লাহর মোলাকাতে চলে যাবে, এই সময় যদি তার সিনা ভরা আমার আহলে বাইতের মহব্বত থাকে, পড়েন না সুবহানাল্লাহ, যদি আহলে বাইতের মহব্বত অবস্থায় তার রূহটা কবজ হয়, মানুষ দেখবে সে মারা গেছে, আর রাসূল বলতেছেন রূহ কবজ করার সাথে সাথে সে জান্নাতে প্রবেশ করেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। কিভাবে? সেটাও আল্লাহর নবী বললেন দাখালাল জান্নাতা বিশাফাআতিনা, সে আমার এবং আমার আহলে বাইতের সুপারিশের কারণে সে জান্নাতি হয়ে যাবে। এই হাদিসের শেষেই নবীজি আরেকটা কসম করেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়ানফাউ আবদান আমালুহু ইল্লা বিমারিফাতি হাক্কিনা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। পৃথিবীর সকল দল, বাংলাদেশের সকল ইসলামিক দলের মানুষ আমলের দিকে ঝুঁকে পড়েছে। আমল ভালো জিনিস, এই আমল আল্লাহর দরবারে যদি কবুল না হয়, সেই আমলের চাইতে কালো আর কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? তো নবী বংশের ভালোবাসা যদি কারো সিনায় না থাকে, ঈমানও নাই, এইরকম ব্যক্তিরা যদি বেশি আমল করতে করতে আসমান পরিমাণ আমলও করে, আল্লাহর নবী আল্লাহর নামে কসম করে বলতেছেন যার সিনার মধ্যে আমার মহব্বত নাই, আমার আহলে বাইতের মহব্বত নাই, আমার হক, আমার আহলে বাইতের হক যারা আদায় করে নাই, বুঝে নাই, আমি নবী বললাম তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা কি সেই রকম বদবক্ত হতে চাই নাকি? না। আল্লাহ নবী আল্লাহর নামে কসম করেছেন লা ইয়ানফাউ আবদান আমালুহু, কোন বান্দার কোন আমল কোন কাজে লাগবে না। একটাই রাস্তা, ইল্লা বিমারিফাতি হাক্কিনা, আমাদের হক জানতে হবে, আদায় করতে হবে। আল্লাহ তাআলার কালাম কোরআন শরীফে আল্লাহ তাআলা নবীর জন্য যেটা চাইছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এইটার সাথে আল্লাহর রাসূলের হাদিস শরীফ মিলায় নেন, স্পষ্ট হয়ে যাবে নবী বংশের ভালোবাসা থাকলে ঈমান আছে, ঈমান থাকলে আমল কবুল হবে, ঈমান নাই তো মুনাফিকের আমল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?
তো সোহাদাই কারবালার স্মরণের মাহফিল হচ্ছে, এটার গুরুত্ব কি দিন দিন কমতেছে না বাড়তেছে? এই মাহফিলটা আরো শানদার ভাবে হওয়ার দরকার আছে না নাই? আগামী বছর আরো শানদার ভাবে একটা হয়েছে, পাশাপাশি আরো আদায় করেন আল্লাহর দরবারে। এইরকম একটা সোহাদাই কারবালার মাহফিল যদি রব্বুল আলামিন দয়া করে কবুল করেন, এটা বেড়া পার হওয়ার উসিলা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। নবী বংশের মহব্বত ছাড়া দুনিয়া আখিরাতে নাজাত পাওয়ার কোনো উপায় নাই। এবং এই আখিরি জামানায় যখন ঈমান রক্ষা করা জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালুর মধ্যে রাখা কঠিন, এমন তখন এই গাউসিয়া কমিটির প্রোগ্রামের সাথে আল্লাহর হস্তে সম্পৃক্ত থাকেন। আপনার ঈমানকে আল্লাহ তাআলা দয়া করে হেফাজত করবেন। সুন্নি হিসাবে কম আমল যদি থাকে, ঈমান আছে, নবী বলতেছেন ঈমান আছে, ইখলাসের যদি কম আমলও থাকে, তো ঈমান থাকার কারণে কম আমলও সে জান্নাতি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ঠিক তার বিপরীতে আকীদা ঠিক নাই, আমল আছে আসমান পরিমাণ, তার আমল দ্বারা সে কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। আর আকীদা ঠিক থাকলে গুনাহগার, ধরা খাইছে, মুআখাযা হতে পারে, কিন্তু সে চিরস্থায়ী কখনো জাহান্নামী হবে না। আকীদা ঠিক থাকার কারণে শেষ পর্যায়ে আমার দয়ার নবীর সুপারিশ নিয়ে জান্নাতি হয়ে যাবে। আর তার বিপরীতে আকীদা ঠিক নাই, ওই আসমান পরিমাণ আমল আছে, সে জীবনেও কোনোদিন জাহান্নাম থেকে উঠতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। আকীদা ঠিক থাকলে নবীর উম্মতের সীমানায় নাম লেখা হবে, নবীর উম্মতের জন্য জান্নাত। নবীর উম্মত না হলে কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। এই কথাগুলোই সুন্নি উলামায়ে কেরাম সব সময় বলতেছেন, বুঝাচ্ছেন। মাহে মুহররম মাস আসছে, আহলে বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা কারা, ওনাদের কি হক আমাদের উপর আছে, এটা জানার জন্য এরকম মাহফিলের গুরুত্ব বাড়ছে। জুমার দিনে মুহররম মাসে অবশ্যই আগে আগে যান, সুন্নি উলামায়ে কেরামের জবানে খুতবা থেকে শুনে নিজেদের ঈমানকে আরো তরতাজা করেন। আল্লাহু আজ্জা ওয়া জাল্লা আমাদের সবাইকে 72 ফরকাত থেকে হেফাজতে রেখে আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা জান্নাতি দলের হবে তাদের অন্তর্ভুক্ত করে হাশরের ময়দানে যারা নবী বংশের সাথে থাকবে তাদের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। এবং ইয়েজিদিদের খপ্পর থেকে, ইয়েজিদিদের ওয়াসওয়াসা থেকে, ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের মা বাবা ভাই বোন আপনজন সহ সরল প্রাণ মুসলমান নারী পুরুষ সহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ তাআলা কুদরতিভাবে হেফাজত করুন, বলেন আমিন। ওয়া মা আলাইহি ইল্লাল বালাগ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।